আমরা এটা নিয়ে কাজ করছি যখন গভর্নমেন্ট এই পতন হলো, হ্যাঁ, সেই স্বৈরাচারী সরকারের যখন পতন হলো তখন থেকে আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা আগামীকালকে আমরা হাইকোর্টেও যাব যেন মানে এই কোনো সরকারের সময়ই যেন গুমের শিকার কেউ না হয়। হ্যাঁ, এই ধরনের একটা বিধান যেন তৈরি হয়, আইন যেন এবং অনেক সর্বোচ্চ শাস্তি যেন হয়, এই জন্য আমরা হাইকোর্টেও একটা রিট করব। আমরা এটা নিয়েই পরিশ্রম করছিলাম। আমরা দুদিন ধরে উত্তরা পশ্চিম থানা আমরা যোগাযোগ করছি, যেহেতু আমি ওখান থেকে ওই থানার জুডিকশনের আন্ডারে ছিলাম। তো ওখানে আমরা চেষ্টা করেছি যে ওখানেও যেন মামলাটা আমরা করতে পারি, তো নেওয়া হয়নি 2 দিন ধরে। নাহলে 2 দিন আগেই এটা মামলাটা হতো। আজকের মামলাটা আমরা এই আসামি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করেছি এবং আইনমন্ত্রীকে আসামি করেছি, সাবেক আইনমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, সাবেক আইজিপি যিনি শহীদুল ইসলাম এবং মহাপরিচালক র্যাবের ডিজি যে আপনার বেনজির আহমেদ, তাদেরকে আসামি করে মামলা করেছি। জি, অজ্ঞাত 20-25 জন আছে। আমি তো নির্যাতিত। হ্যাঁ, আমি আইনজীবীদের কাছে সবাই আসে আইন ন্যায় বিচার পাওয়ার জন্য। আমি সাধারণ নাগরিক, আমি একজন আইনজীবী হয়ে যদি আমার উপরে এই ধরনের নির্মম নির্যাতন হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ কী অবস্থা হবে এটা একটু বোঝেন। আমাকে 10 ফেব্রুয়ারি রাত 8টা সাড়ে 8টার দিকে আমাকে গুম করা হয়। এরপর গাড়িতে নির্যাতন করা হয়, গাড়িতে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়। হ্যাঁ, তারপর ওখান থেকে নিয়ে যাওয়া হয় র্যাব 1-এ। এটা আমি তখন জানি না, যে আমি শুধু জানি যে গাড়ি আন্ডারগ্রাউন্ডে ঢুকছে। ওখানে গিয়ে ওখানেও আমাকে একটা চেয়ারে বসিয়ে প্রায় ঘণ্টাখানেক নির্যাতন করা হয় এবং পাশে পাথর টকবক করতেছিল গরম পানিতে এবং বলা হচ্ছিল যে আমি ওই দলের সমর্থক কেন, আমি যদি ওই দলের সমর্থক কেন হব, এবং বলা হয় যে এই গরম পাথর এখন তোমাকে দেওয়া হবে এবং ড্রিল মেশিন আমার পাশে ড্রিল মেশিন অন করা হয় যে এই ড্রিল মেশিন দিয়ে হাঁটু ফুটো করা হবে। তো যাই হোক, এই ধরনের নির্মম নির্যাতন ওখানে চলে, টানা 2-4 দিন আমার উপরে চলে এই অত্যাচার। একটা সময় তারপর বন্ধ রাখা হয়, কিন্তু ওখানে যে থাকা হয় নির্মম একটা সিচুয়েশন ওখানে। কারণ আমি টোটাল 6 মাস 3 দিন গুম ছিলাম। এর মধ্যে 4 মাস 3 দিন উত্তরায় রাখা হয়, এরপর 2 মাস রাখা হয় রাজশাহী হেডকোয়ার্টারে, র্যাব হেডকোয়ার্টারে। এরপর আমাকে হঠাৎ একদিন আপনার রাত 2টা-2:30টার দিকে বললো যে তুমি কি কখনো রাজনীতি করবা? আমি বললাম না। তুমি কি কখনো কোনো প্রশাসনের কাছে কোনো তুমি বিচার দিতে যাবা? আমি বলি না। বলা হয় তুমি কি প্র্যাকটিস করতে পারবা না, তুমি কোনো কিছু করতে পারবা না, তোমার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবা না। ইভেন আমাকে বলা হয় তুমি বলবা তোমার মাথার প্রবলেম ছিল, তুমি চলে গেছো, এইসব বলা হয় আমাকে, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তো আমার তখন এক ছেলের বয়স ছিল 7 বছর, আমার মেয়েটার বয়স তখন ছিল 3 বছর। আমি তাদের সব শর্তে রাজি হই। তখন তারা আমাকে গাড়িতে তুলে আবার হাত পা বেঁধে ঘুরে, হ্যাঁ, প্রায় 1-1.5 ঘন্টা ঘোরার পর তারপর একটা জঙ্গলে হাত পা বেঁধে হ্যান্ডকাফ খুলে দেওয়া হয়, হাত পা বাঁধা অবস্থায়, চোখ বাঁধা অবস্থায় ফেলে রাখা হয় আর বলা হয় যে তুমি এখানে 10-15 মিনিট কোথাও নড়াচড়া করবো না, পিছনেও তাকাবো না। তারপর আমি গাড়ির শব্দ শুনতে পাই যে গাড়ি চলে গেল। তারপর ওখানে আমি শুয়েছিলাম। বেশ কিছুক্ষণ পার হওয়ার পর আমি অনেক কষ্টে নিজের হাত পা খুলে, চোখ খুলে আমি তারপর ওখান থেকে চলে আসি। এবং এটা যেন কেউ না হয়, আমাকে যা করেছে তাদেরকেও যেন কোনো সরকার গুম না করে। এটা এত নির্মম, এত নির্মম, এটা যেন কেউ না হয়। এই জন্য হ্যাঁ, মামলা গ্রহণ করেছে, এজাহার হিসেবে দিতে বলা হয়েছে উত্তরা পশ্চিম থানাকে। আমি আইনের প্রতি পূর্ণ আস্থাবান। এখন আমি পূর্ণ আস্থাবান বলে আমি এসেছি। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাব। আমি একজন আইনজীবী, আমাকে তারা এইভাবে নির্যাতন করলো বা এইভাবে তারা এই সিচুয়েশন ক্রিয়েট করলো, হ্যাঁ, আমাকে তো মেরেও ফেলতে পারতো। তো আমি এই জন্য যদি আন্তর্জাতিক আদালত পর্যন্ত যেতে হয়, ইনশাল্লাহ আমরা প্রেয়ার করবো। জি।